বৃন্দাবনে কি আজও জীবিত আছেন ভগবান শ্রীকৃষ্ণ? বন্ধুরা, স্থানীয় মানুষের বিশ্বাস বৃন্দাবনের এই স্থানে রাতে যে থাকে তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি হারিয়ে যায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করেন পুরাণ কাব্য অনুযায়ী প্রতি যুগে অন্তিম পর্যায়ে ভগবান শ্রী বিষ্ণু তার বিভিন্ন অবতার নিয়ে ধরাধামে আসেন যুগের অন্ত করে নতুন যুগের সূচনা করতে। ভারতের সনাতন হিন্দু মানুষদের বিশ্বাস দ্বাপর যুগের জন্ম হয়েছিল ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ অবতারের আগমনের পর। কিন্তু ভারতের এই সুপ্রাচীন মহাকাব্যের সঙ্গে জড়িয়ে আছে বহু ঐতিহাসিক নিদর্শন। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আধুনিক বিজ্ঞান প্রযুক্তির কারণে ঐতিহাসিকদের মধ্যে অনেকেরই মতবিরোধ আছে পুরাণ কাহিনীতে বর্ণিত শ্রীকৃষ্ণের অলৌকিকত্ব নিয়ে। তবে কৃষ্ণ জন্মভূমি বৃন্দাবনকে ঘিরে এখনো অনেক রহস্য ছড়িয়ে আছে। বর্তমানে যে মথুরা বৃন্দাবন নামে প্রসিদ্ধ ধর্মস্থান গড়ে উঠেছে, বলা হয় দ্বাপর যুগের এই শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে নিধিবন নামে একটি স্থান আছে। সেখানে অবস্থিত রংমহল নামক একটি হিন্দু ধর্মীয় স্থান। অঞ্চলটি গড়ে উঠেছে হাজার হাজার বছরের পুরনো তুলসী বৃক্ষ দিয়ে। স্থানীয় ভাষায় এই তুলসী বৃক্ষকে বলা হয় পিলু বৃক্ষ। বৈজ্ঞানিক তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে তুলসী গাছগুলি আলোর বিপরীত দিকেই বেড়ে চলছে, যেন পূর্ণ ভূমি মাটি স্পর্শ করে আছে। এলাকার মানুষের বিশ্বাস এই স্থানেই শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে তার গোপী অর্থাৎ গুপ্ত সখীদের নিয়ে রাসলীলা করতেন। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন না, পৃথিবীর 7টি রহস্যময় স্থানগুলির মধ্যে এই স্থানটি বিশেষ রহস্য বহন করে চলেছে বছরের পর বছর ধরে। এই নিধিবন প্রাচীন হিন্দু পুরাণ মহাকাব্য অনুযায়ী শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে অবস্থিত। গোপীদের নিয়ে এই রংমহলেই মধ্যরাতে রাসলীলায় অংশ নেন শ্রীকৃষ্ণ। আর অদ্ভুত বিষয় এটাই যে এই অঞ্চলে মানুষ এখনো বিশ্বাস করে প্রতি রাতে এখানে এখনো শ্রীকৃষ্ণ আসেন তার গোপীদের সঙ্গে প্রেম রাসে অংশ নিতে। এই বিশ্বাসকে গুরুত্ব দিয়ে আজও এই অঞ্চলে রাত নামার আগে বন্ধ করে দেওয়া হয় রংমহলের মূল মন্দিরের দরজা। আর মন্দির বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা নিধিবন অঞ্চল ফাঁকা করে দেওয়া হয় আর ভালোভাবে তল্লাশি নেওয়া হয় গোটা এলাকা, যাতে নিধিবন সংলগ্ন মন্দিরের আশেপাশে একজনও মানুষ না থাকেন। স্থানীয় লোক কথা অনুযায়ী রাতের অন্ধকার নামতেই নিধিবন সংলগ্ন চারপাশের অঞ্চল শুধু যে জনমানব শূন্য হয়ে যায় তা নয়, গোটা এলাকায় থাকে না একটি পশু পক্ষীও। এমনকি বন্ধুরা, নিধিবন সংলগ্ন অঞ্চলে যে বাদর ঘুরে ঘুরে বেড়ায় তারাও রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে প্রস্থান করে এলাকা ছেড়ে। থাকে না একটি পাখিও। এমনকি চারিপাশের বাড়িতে নিধিবনের দিক করে জানলা পর্যন্ত তৈরি হয় না। তবে কি এই নিধিবন রহস্য? কেন রাতের পর রাত কোনো মানুষ এই অঞ্চলের দিকে তাকিয়েও দেখে না? স্থানীয় মানুষের বিশ্বাস এই স্থানে রাতে যে থাকে তার দৃষ্টিশক্তি বাকশক্তি হারিয়ে যায়। প্রতি রাতে সন্ধ্যারতির পর মন্দিরের উপর পালঙ্ক সাজিয়ে রাখা হয়, থালায় রাখা হয় পান এবং লাড্ডু ভোগ হিসাবে। প্রতিদিনের মতো রোজ ভোরে মঙ্গল আরতির সময় সেই স্থানে সমস্ত জিনিসপত্র ব্যবহৃত অবস্থায় পান মন্দিরের প্রধান পুরোহিত। মন্দিরের মধ্যে ছড়িয়ে থাকে শাড়ি শৃঙ্গারের দ্রব্য, এলোমেলো অবস্থায় থাকে বিছানা। পান এবং লাড্ডু ভোগ অর্ধেক অবস্থায় পাওয়া যায়। অনেকে অবশ্য মনে করেন এই ঘটনা কোনো মানুষ অথবা জীবই করে থাকে। স্থানীয় মানুষ বেঁচে আছেন ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির প্রাচীন কথাকে নিয়েই তারা এখনো দাবি করেন। এই অঞ্চলে রাতের বেলা সাধু সন্তরাও বাঁশির সুর নুপুরের ধ্বনি শুনতে পান। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।